আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আসলে আমরা ঠিক ঈদের আগে যেমনটি দেখেছিলাম যে ঈদের আগে ৩-৪ দিন কিন্তু মার্কেট একটা ভালো অবস্থায় ছিল। পজিটিভ ট্রেন্ড শুরু হয়েছিল ঠিক ঈদের আগে। তো সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এটাই আশা করেছিলেন, এটাই প্রত্যাশা করেছিলেন যে ঠিক ঈদের পরপর মার্কেট একটা ভালো অবস্থায় চলে যাবে। কিন্তু ঠিক ঈদের পরপর কিন্তু আসলে টানা মার্কেট পতন হয়ে যাচ্ছে। যেমনটি আজকেও কিন্তু মার্কেট একটা ভালো পতন হয়েছে। প্রায় ৩২ পয়েন্টের মতো পড়ে গেছে মার্কেট। তো আসলে এই টানা পতন চলছে এবং এই টানা পতনের পেছনে আসলে যদি একটু সেনসিটিভ একটা ইস্যু নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে গিয়ে আসলে এই মার্কেট ফেলছে কারা? এবং এই যে মার্কেটটা ফেলছে তারা কিভাবে এই মার্কেটটাকে ফেলছে, কিভাবে ম্যানিপুলেট করছে এই মার্কেটকে, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আসলে বিষয়টি খুব সেনসিটিভ, তারপরেও আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তো আমার এই ভিডিও যারা দেখেন তারা জানেন যে আপনি যদি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকেন, তবে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওর উপরে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কটি ক্লিক করে খুব সহজে চলে যাবেন আমার কাইট টিভিতে এবং আশা করি কাইট টিভিতে গিয়ে আপনি বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার কাইট টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে আসার জন্য। তো বরাবরের মতো যে অনুরোধটা করে থাকি সেটি হচ্ছে গিয়ে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে কিন্তু একেবারে ভিডিও শুরুতে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে আমাদের চ্যানেলে কিন্তু আপনি পুঁজিবাজারের সকল আপডেট নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। তো সেই কারণেই আপনার স্বার্থে এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। তো এই ৩টে অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আর আমরা জানি যে আমাদের দেশের উপর দিয়ে একটা ভয়াবহ তীব্র গরম যাচ্ছে। তো এই গরমে আপনাদেরকে সুস্থ থাকার জন্য যেন অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ না চলে আসে সেই জন্য একটু খেয়াল রাখবেন। বিশেষ করে আপনার পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং যারা আপনার পরিবারে ছোট সন্তান রয়েছে। অলরেডি আমাদের কিন্তু সরকার আমাদের স্কুলগুলোকে ছুটি ঘোষণা করেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। তো এটি একটি ভালো উদ্যোগ আমাদের সরকারের পক্ষ থেকে। তো আমি মনে করি যে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন বা যারা স্বাভাবিক বয়সেও রয়েছেন তাদেরও কিন্তু উচিত দিনের যেই মধ্যাহ্ন যে ভাগটা রয়েছে, যে ঠিক ১১টা থেকে শুরু করে ৩টা পর্যন্ত, এই সময়টা একটু সেফ থাকার চেষ্টা করবেন, যতটা সম্ভব বাইরে না বের হওয়াটা ভালো। তো আমরা আমাদের ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম একেবারে মেইন টপিকে চলে যাই। সেটা হচ্ছে কি, আমাদের আসলে কিন্তু এই যে শেয়ার বাজার পড়ে যাচ্ছে একের পর এক, প্রতিদিনই আসলে মার্কেটটাকে ফেলা হচ্ছে এবং এই ফেলার পিছনে আসলে কারা দায়ী তাদের বিষয়ে আমরা একটু জানবো এবং তারা কিভাবে কারসাজি করছে এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনার সাথে সরাসরি আমি কথা বলার চেষ্টা করব। তো দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের পতনের পিছনে নতুন কৌশলে কারসাজি করছে একদল দুষ্টচক্র। তাদের হাতে যে সকল কোম্পানিগুলোর শেয়ার আছে তারা কিন্তু সেগুলো ইচ্ছাকৃতভাবে এক বিনিয়োগ অ্যাকাউন্ট থেকে লোকসানে বিক্রি করে অন্য বিনিয়োগ অ্যাকাউন্টে একই নামে আসলে ওই ব্যক্তি ক্রয় করে থাকছে। ফলে বাজারে কি হচ্ছে, একটা অস্থিরতা বিরাজ করছে। আবার এসব শেয়ার এবং আরও কম দামে কিনে তারা কিন্তু একটা গেইনও করছে। এতে মূল্য সূচকের পতনের সাথে সাথে তাদের উদ্দেশ্য হাসিল হচ্ছে এবং তারা কিন্তু কম দামেও শেয়ার পেয়ে যাচ্ছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, তারা যখন কম দামে একটা শেয়ার সেল করছে এক বিও অ্যাকাউন্ট থেকে অন্য বিও অ্যাকাউন্টে, আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি। ধরুন একটা ব্রোকারেজ হাউস XYZ, সেই XYZ এর ইয়েতে একজনের অ্যাকাউন্ট রয়েছে রহিমউদ্দিনের। তো রহিমউদ্দিনের কিন্তু অ্যাকাউন্ট রয়েছে XYZ এ। আবার ABC আরেকটা ব্রোকারেজ হাউস, সেইখানে কিন্তু এই রহিমউদ্দিনের আরেকটা বিও অ্যাকাউন্ট রয়েছে। তো দেখা যাচ্ছে যে XYZ থেকে সে সেল দিচ্ছে তার শেয়ারটি, এটা কিন্তু লসে সেল দিচ্ছে। সে তার যে রেটে কেনা ছিল সেই রেট থেকেও কম রেটে সে সেল দিচ্ছে এবং সেই শেয়ারটাই কিন্তু সে বাইব্যাক করছে অন্য বি অ্যাকাউন্টে, অন্য ব্রোকার হাউসে, ABCতে। তো ব্যক্তি কিন্তু একই। এবং এতে যেটা হচ্ছে, সে যখন কম দামে এই শেয়ারগুলো সেল করছে,
মাঝখানে যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তারা কি করছে, তারাও কিন্তু তার দেখাদেখি পথে তারাও তাদের শেয়ারগুলো সেল দিচ্ছে আতঙ্কিত হয়ে, যে হয়তো শেয়ারটা পড়ে যাচ্ছে, আরও না পড়ে যায়, আরও না শেষ হয়ে যায়। ঠিক এই ভয়ে কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ারগুলো লসে শেয়ার সেল করছে, এবং এই সুযোগটাই নিচ্ছে আসলে এই দুষ্টু চক্রটা। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসির সার্ভিলেন্স টিমের অনুসন্ধানে কিন্তু এইসব তথ্য উঠে এসছে। বিএসসি সূত্র জানায় এসব কারসাজিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসসি। এসব কারসাজিতে যারা জড়িত সে সকল ব্রোকার হাউসগুলোকে চিহ্নিত করে যোগ্য বিনিয়োগকারী হিসেবে আইপিও কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। অর্থাৎ তাদের যে একটা আইপিওর জন্য যে একটা কোটা থাকে সেই কোটাটা কিন্তু বাতিল করা হবে। তো এটা কিন্তু একটা বড় ধরনের পানিশমেন্ট হবে তাদের জন্য। একই সঙ্গে যে সকল ব্যক্তি এসব কারসাজির সাথে জড়িত তাদের জরিমানার আওতায় নিয়ে আসা হবে। আমরা কিন্তু অলরেডি দেখছি অনেককে কিন্তু জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে, এবং সামনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে কিন্তু আরও অনেক ব্যক্তি যারা রয়েছেন, যাদের নিজস্ব বিও অ্যাকাউন্ট, তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনা হচ্ছে। তাহলে একসাথে যে সকল ব্রোকার হাউস বা মার্চেন্ট ব্যাংক এই সকল কাজের সাথে জড়িত তাদেরকে যেমন পানিশ করা হচ্ছে, সাথে সাথে যে সকল বিও অ্যাকাউন্ট থেকে বিনিয়োগকারীরা এই সকল কাজের সাথে জড়িত হচ্ছে তাদেরকেও কিন্তু ব্যক্তিগতভাবে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে। এইসব প্রতিষ্ঠানের কারসাজির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রমাণিত হলে সেসব প্রতিষ্ঠান, ব্রোকারেজ এবং মার্চেন্ট ব্যাংকের সনদ নবায়ন স্থগিত সহ শীঘ্রই কঠোর শাস্তিমূলক আওতায় আনা হবে বলে বিএসসি সূত্র জানিয়েছে। তো আপনারা জানেন যে ব্রোকারেজ এবং মার্চেন্ট ব্যাংকের কিন্তু একটা সনদ থাকে, এবং এই সনদটা তাদেরকে বছর বছর কিন্তু নবায়ন করতে হয়। তো তাদের এই নবায়নটা কিন্তু স্থগিত করে দেওয়া যাবে বলে জানিয়েছে বিএসসি। এটা কিন্তু একটা বড় ধরনের পানিশমেন্ট হবে সে সকল ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংকের জন্য। তো সেই ব্যাপারে কিন্তু আসলে এখন ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, যেন তাদের হাউসে, তাদের ব্রোকার হাউসে, তাদের মার্চেন্ট ব্যাংকে যেন কোনো অশুভ চক্র যাতে এই কাজগুলো না করতে পারে। বিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একটি বড় মূলধনী কোম্পানির শেয়ার 350 টাকার লেনদেন শুরু হয়। দুষ্টচক্রের হাতে থাকা ওই কোম্পানির শেয়ার তারা একটি বিও থেকে লোকসানে বিক্রি করে একই সুবিধাভোগী ব্যক্তির অন্য নামের আরেকটি বিও অ্যাকাউন্টের হিসেবে কম দামে শেয়ার ক্রয় করে। ফলে পুঁজিবাজারে কি হয়, মূল্যসূচকের বড় পতন পড়ে, এবং বাজারে নেতিবাচক প্রভাব দেখা দিলে ওই কোম্পানির যারা সাধারণ বিনিয়োগকারী তারা কিন্তু আতঙ্কিত হয়ে তাদের হাতে থাকা শেয়ার আরও কম দামে বিক্রি করে দেয়। তো এটাই যেটা আমি বলছিলাম, যে উদাহরণ যেটা দিয়ে বোঝালাম সেটাই কিন্তু হচ্ছে, এবং সেটা একটা বাস্তব উদাহরণ তারা দিলেন যে 350 টাকা কিন্তু শেয়ার কিন্তু তারা এই কাজটাই করেছে। এই সুযোগটাই লুফে নেয় সূচক পতনের নেপথ্যে নতুন কারসাজি চক্র। তারা বাজারে আতঙ্ক সৃষ্টি করে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার আরও কম দামে কিনে মুনাফা লাভের জন্য এই ফন্দি আসছে। ফলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? সাধারণ বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা বলছে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দাম নেতিবাচক প্রভাবে অন্যান্য কোম্পানির শেয়ার দামও কিন্তু পড়ে। আসলে যখন বড় মূলধনী যে কোম্পানিগুলো থাকে, বড় পেইড আপ ক্যাপিটাল যেই কোম্পানিগুলো, সেই ক্যাপিটাল কোম্পানিগুলো যখন শেয়ারের দাম পড়ে যায় তখন কিন্তু আসলে ওটার মানে প্রভাবটা খুব বেশি পড়ে আমাদের ইন্ডেক্সে। এবং যখন ইন্ডেক্স নামতে থাকে তখন কিন্তু শুধুমাত্র যে ওই কোম্পানির শেয়ারগুলোই বিনিয়োগকারীরা সেল করে তা না, তখন কিন্তু সব বিনিয়োগকারীরাই তাদের হাতে যে শেয়ারগুলো থাকে সেগুলোকে সেল করা শুরু করে দেয়, যে না মার্কেট আজকেও পড়বে, এবং তাই তো হচ্ছে, প্রতিদিনই মার্কেট পড়ছে। তখন তারা কিন্তু এই তাদের হাতে থাকা শেয়ারগুলো সেল করে দেয়, এবং এই শেয়ারগুলো কিন্তু কিনে নেয় এই দুষ্ট চক্রগুলো। এসব কোম্পানির শেয়ারের সামান্য কমলেও সূচকে নেতিবাচক প্রভাব দেখা যায়। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যেমন আতঙ্ক সৃষ্টি হয়, তেমনি কম দামে শেয়ার বিক্রির চাপে লাগাতার পতন কাটিয়ে উঠতে পারছে না দেশের শেয়ার বাজার। তবে বাজারে তারল্য প্রভাব কম থাকার কারণটাই কোনোভাবেই স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে নিয়ে যেতে পারছে না বাজারে। আসলে তারল্যের প্রভাব যে রয়েছে এটা তো আমরা নিঃসন্দেহে স্বীকার করি, এবং আমরা জানি তারল্যের প্রভাবের কারণেও কিন্তু বাজারটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা যাচ্ছে না। এই অবস্থায় বাজারে তারল্য প্রভাব বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণ পুঁজিবাজার বিনিয়োগকারীরা দুই ভাগে বিনিয়োগ করে থাকে। আসলে একটি শ্রেণী নিজেদের জমানো টাকা বিনিয়োগ করে, আরেকটি শ্রেণী কি করে, নিজেদের বিনিয়োগের পাশাপাশি শেয়ারে
জিম্মায় রেখে ঋণ নিয়ে বিনিয়োগ করে, যেটাকে আসলে আমরা মার্জিন লোন বলে থাকি। এই ধরনের ঋণ নিয়ে যারা বিনিয়োগ করে তাদের শেয়ারের দাম একটা নির্দিষ্ট সীমার নিচে নামলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঋণের সমপরিমাণ শেয়ার বিক্রি করে দেয়। আসলে এটা হচ্ছে গিয়ে যেটা হয় যে মার্জিন কল চলে আসে। যখন মার্জিন কল চলে আসে তখন কিন্তু বিনিয়োগকারীদেরকে জানানো হয় যে আপনারা অর্থ আবার ডিপোজিট করেন, অথবা আপনার শেয়ার কিন্তু সেল করে এটি অ্যাডজাস্ট করা হবে। আসলে বিনিয়োগকারীদের এখন অবস্থা এতটাই শোচনীয় যে তাদের কিন্তু দেয়ালে পিঠ হয়ে গেছে। তারা যে নতুন করে আর কোনো কোথা থেকে অর্থ নিয়ে আসবে এটা কিন্তু তাদের পক্ষে আর সম্ভব না। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পর তাদের কিন্তু এই ফোর্স সেলের মধ্যে পড়তে হয়। আর এই ফোর্স সেলে পড়লে কি হয়, তখন কিন্তু শেয়ার মার্কেটে আরও শেয়ার সেল হয় এবং এইভাবে কিন্তু বাজারে আরও বেশি নেতিবাচক প্রভাব পড়ে থাকে। শেয়ার বাজারে এই ধরনের বিক্রিকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে ফোর্স সেল বা জোরপূর্বক বিক্রি। তো শেয়ার বাজার যত পতনের ধারা বাড়ছে, ফোর্স সেলের চাপ ততই বৃদ্ধি পাচ্ছে। এদিকে লঙ্কা বাংলা সিকিউরিটিজের অ্যানালিস্ট পোর্টফোলিও সূত্র মতে গত বৃহস্পতিবার সূচক পতনের নেপথ্যে ভূমিকা থাকা কোম্পানিগুলো হলো বিকন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ন্যাশনাল ব্যাংক, রেনেটা, অলিম্পিক ইন্ডাস্ট্রি, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, লাফার্স হোলসিম বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক এবং পূবালী ব্যাংক পিএলসি। এই সকল কোম্পানিগুলো শেয়ার দর কমার কারণে সবশেষ কার্যদিবসে সূচক কমেছে 27 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার ডিএসসি সূচক পতনের শীর্ষ ভূমিকা ছিল বিকন ফার্মা। এদিকে কোম্পানিটির শেয়ার দর কমেছে 7 টাকা 90 পয়সা। শেয়ার দাম স্বাভাবিক চোখে খুব একটা যদি না কমেও, মানে আমরা যদি স্বাভাবিক চোখে দেখি যে এত বড় কোম্পানি এত টাকার দামের শেয়ার, যদি 60 টাকা কমে, 60 টাকা 90 পয়সা কমে, তাহলে কিন্তু খুব বেশিটা কমেনি। কিন্তু শেয়ারের দাম স্বাভাবিক চোখে কম না থাকলেও কোম্পানির কারণে কিন্তু ডিএসসি সূচক কমেছে 5.18 পয়েন্ট। এদিকে ডিএসসি সূচকের পতনের দ্বিতীয় যে ভূমিকা ছিল সেটি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। কোম্পানিটির শেয়ার দাম কমেছে 5 টাকা 56 পয়সা বা 1%-এরও একটু বেশি। এতে ডিএসসি সূচক কমেছে কত, 3.77 পয়েন্ট। ডিএসসি সূত্র মতে গত 11 ফেব্রুয়ারির পর থেকে শেয়ার বাজার টানা দরপতনের লেনদেন হচ্ছে। এতে সর্বশেষ 42 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসসি এক্স কমেছে 760 পয়েন্টেরও বেশি। আমি আবার উল্লেখ করছি, 760 পয়েন্টেরও বেশি হারিয়েছে বড় অঙ্কের বাজার মূলধন। গেল 11 ফেব্রুয়ারি সূচক মানে বছরের সর্বোচ্চ অবস্থায় ছিল 6447.7 পয়েন্টে, যা গত বৃহস্পতিবার তথা সপ্তাহের শেষ কার্যদিবসে 5686.68 পয়েন্টে নেমে এসেছে। এই হিসেবে প্রায় 3 মাস বা 42 কার্যদিবসে সূচক কমেছে 760.39 পয়েন্ট। এই সময় 31 কার্যদিবসে সূচক পতন হয়েছে, আর বাকি মাত্র 11 কার্যদিবসের সূচক নামমাত্র আসলে বেড়েছে। তবে ঈদ উল ফিতরের ছুটির আগে 4 কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী বাজারে ছিল, যা একটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল হতাশ করা বিনিয়োগকারীদের। তবে ঈদের ছুটি শেষে টানা 4 কার্যদিবসই সূচক পতন হয়েছে। এতে বাজারের পতন আরও দীর্ঘস্থায়ী হয়েছে। ডিএসসি সূত্র জানায় 11 ফেব্রুয়ারি ডিএসসির বাজার মূলধন ছিল 7,75,986 কোটি টাকা। তবে গত বৃহস্পতিবার তা নেমে এসেছে 7,06,325 কোটি টাকা। তো একটা বড় ধরনের মূলধন কিন্তু কমে গেছে এই বাজার থেকে। এই হিসেবে গত 42 কার্যদিবসে মূলধন কমেছে 69,660 কোটি টাকা। এদিকে সপ্তাহের শেষের কার্যদিবসে অর্থাৎ যে 18 এপ্রিল চলে গেছে, সেটি কিন্তু প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসিতে প্রধান সূচক ডিএসসি এক্স কমেছে 77 পয়েন্ট। সূচকের এমন নেপথ্যের ভূমিকা ছিল 10 কোম্পানি। আসলে উল্লেখযোগ্য হচ্ছে পুঁজিবাজারে দরপতন ঠেকানোর জন্য কিন্তু 22 সালে 18 জুলাই শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস আরোপ করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ফ্লোর প্রাইস এমন একটা ব্যবস্থা ছিল যেখানে কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ডের বিএসসি বেঁধে দেওয়া দামের নিচে নামতে পারবে না। 1.5 বছর ধরে কিন্তু পুঁজিবাজারের ফ্লোর প্রাইস অবস্থায় আরোপিত ছিল। তবে পুঁজিবাজার একটানা এই অস্থির
স্থবির অবস্থায় নেমে আসে, যার কারণে কিন্তু আবার সেই ফ্লোর প্রাইসটা তুলে দিতে হয়। তা এমন অবস্থায় কিন্তু 21 জানুয়ারি প্রথম দফায় 35টি, পরে বাকি 23 জানুয়ারি তুলে নেওয়া হয় আরও 23টি কোম্পানির ফ্লোর প্রাইস। সর্বশেষ 6 ফেব্রুয়ারি আরও 6 কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। তো আসলে এই কিন্তু ফ্লোর প্রাইস তোলার পর থেকে কিন্তু মার্কেটটা লাগাতার পড়ে যাচ্ছে, এবং আমরা যেটা দেখছিলাম যে ঠিক ঈদের আগে 4 দিন কিন্তু মার্কেটটা ভালো ছিল। আমাদের বিনিয়োগকারীরা ধারণা করছে যে হয়তো ঈদের পর থেকে একটা ধারাবাহিক একটা মার্কেট একটা ভালোর দিকে যাচ্ছে। আমরাও তাই ধারণা করছিলাম, আমরা সেই ব্যাপারে আশাবাদী ছিলাম। কিন্তু ঈদের পর আবার কিন্তু সেই মার্কেট পতনের ধারায় কিন্তু অব্যাহত রেখেছে। এবং আজকের ভিডিও থেকে, আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে এটি কিন্তু আসলে স্বাভাবিক পড়া নয়, এটিকে কৃত্রিমভাবে ফেলা হচ্ছে, এবং কৃত্রিমভাবে কিভাবে ফেলছে সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আমি আলোচনা করলাম। একবারে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে এক বি অ্যাকাউন্ট থেকে শেয়ার তারা আরেক বি অ্যাকাউন্টে কম দামে শেয়ার সেল করে তারা একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে, মার্কেটটাকে ফেলে দিচ্ছে। এবং এই মার্কেট পড়া দেখে কিন্তু সেই কোম্পানির যারা বিনিয়োগকারী রয়েছে তারাও কিন্তু সাথে সাথে তাদের শেয়ারগুলো লসে সেল করছে। শুধু তাই নয়, যখন ইন্ডেক্স পড়ে যায় তখন কিন্তু অন্য যে সকল কোম্পানি রয়েছে সেই কোম্পানির বিনিয়োগকারীরাও কিন্তু তাদের শেয়ারগুলো সেল করে দেয়, কারণ তাদের মধ্যে তখন একটা আতঙ্ক তৈরি হয় যে মার্কেট মনে হয় আর কোথায় নামবে, আরও কোথায় নামবে। তো ঠিক এই কারণে কিন্তু মার্কেটটাকে একটা প্যানিক তৈরি করছে এই একটা চক্র। তো যেহেতু সিকিউরিটিজ কমিশন, তাদের সার্ভিলেন্স টিম এই বিষয়টা সজাগ হয়েছেন, তারা ধরতে পেরেছেন। আশা রাখবো যে তারা যদি শুধুমাত্র এটি কাগজে কলম না থেকে তাদের যে শাস্তি প্রদান করা হয় সেই শাস্তিগুলো যদি জনসম্মুখে নিয়ে আসা হয় যে আসলে তারা কি করেছিল, কি কারণে তাদেরকে শাস্তি প্রদান করা হলো, এতে কিন্তু দুটা বেনিফিট হবে। যারা এই অপরাধটা করছে তারা যেমন সতর্ক হয়ে যাবে, তারা যেমন বুঝবে যে না, এখন থেকে এরকম অপরাধ করলে পরে এটা একটা শাস্তির আওতায় আসতে হবে, বিভিন্ন রকম বেনিফিট থেকে তারা বঞ্চিত হবে, তাদের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, এমন যদি নিউজগুলো তাদের কাছে পৌঁছে যায় তখন কিন্তু তারা সতর্ক হবে। অপরদিকে দ্বিতীয় যে পক্ষটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা ফিরে আসবে যে না, মার্কেটটাকে দেখার কেউ রয়েছে, মার্কেটের সার্ভিলেন্স টিম রয়েছে, মার্কেটের বিএসসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শক্ত হাতে পর্যবেক্ষণ করছে। যদি এটা হয় তখন কিন্তু মার্কেটে আবার সেই আস্থা ফিরে আসবে, আমাদের সাধারণ বিনিয়োগকারীরা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে। তো এমনটাই আশা থাকবে আমাদের যে আমাদের সিকিউরিটিজ কমিশন আরও বেশি কঠোর হবে দোষীদের প্রতি, এবং আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তাদের প্রোটেকশন দেওয়া দায়িত্বটা কিন্তু আসলে এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারা তাদের এই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করে তবে আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তাদের কিন্তু একটা এখন যেই দেয়ালে পিঠ থেকে গেছে সেখান থেকে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। তো এমনটাই আশা থাকবে যে সামনের দিনগুলোতে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা একটা ভালো অবস্থায় থাকবে, তারা প্যানিক হবে না, তারা বুঝবে যে কেন এই শেয়ারগুলোর দাম কমছে এবং কি কারণে তাদের শেয়ারগুলোর প্রাইস ফেলে দেওয়া হচ্ছে। তারা যদি একটা জায়গায় কঠোর অবস্থায় থাকতে পারে তবে কিন্তু আর এই দুষ্ট চক্রটা সেভাবে ফায়দা লুটতে পারবে না। তো আশা রাখবো আমাদের বিনিয়োগকারীরা আরও বেশি ধৈর্যশীল হবে, আরও বেশি এই মার্কেট নিয়ে তারা আরও বেশি পড়ালেখা করবে এবং জানবে যে মার্কেটটাকে আসলে কারা ম্যানিপুলেট করে, কীভাবে ম্যানিপুলেট করে। তো এই সকল বিষয় যখন সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা একটা আস্থা তৈরি হবে যে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু এই মার্কেটে অবশ্যই আবার আস্থা ফিরে আসবে, এই মার্কেট এখান থেকে একটা ভালো অবস্থা চলে যাবে। তো এমনটাই আশা রেখে, এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতন আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আরিফ আহমেদ। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার আপনাদের সাথে দেখা হবে আমার এই কাই টিভিতে। তো অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে এই কাই টিভিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই তীব্র গরমে নিজেকে সতর্ক রাখবেন, নিজের পরিবারকে সতর্ক রাখবেন। ধন্যবাদ।